মনটা যখন পিঠে খাবো করে তখন তো খেতেই হবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করব যেটা খেলে ফ্যাট, কোলেস্টেরল এগুলো তো বাড়বেই না, এবং যাদের সুগার আছে তারাও কিন্তু এটা খেতে পারেন। আর তাহলে চলো, আমার প্রতিদিনের কাজকর্ম, লাইফস্টাইল, রান্নাবান্না এগুলো শেয়ার করার সাথে সাথে আমি তোমাদের সাথে ওয়েট লস পাটিসাপটার রেসিপিও শেয়ার করে নেব। আর তার সাথে আমার এক্সারসাইজ, ব্যায়াম এগুলো তো আছেই। নমস্কার বন্ধুরা, রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক অভিনন্দন। আজকের ভিডিওটাও তোমাদের জন্য অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে কেউ স্কিপ না করেই আমার সাথে এগিয়ে চলো। আর ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা আমার কাছ থেকে আরও কেমন ধরনের ভিডিও পেতে চাও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, তাহলে এক্সারসাইজ করে আমি এখন চলে এসেছি, বিছানাটা তুলে নিচ্ছি প্রতিদিনকার মতোই। আর আজ আমার স্কুল কিন্তু ছুটি, তাই আজকের রুটিনটা অন্যান্য দিনের থেকে কিন্তু একটুই আলাদা। আবার আজকে কিন্তু কাজের চাপও অনেক বেশি অন্যান্য দিনের থেকে। তো এখানেই সকালবেলা চলে এসেছি মার সাথে একটু রান্নার কাজে সাহায্য করব বলে। আর আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব, কারণ তারপরে আমার পাটিসাপটা করতে বসতে হবে। আর ছোটো বোনও সকালবেলা কিন্তু টিউশনে গিয়েছিল, তো সেখান থেকে ও ইতিমধ্যে চলে এসেছে। আর এখন কিন্তু আমরা সকালের খাবারটা সবাই খেয়ে নেব, আমার বাবা, ঠাকুমা, বোনু, মা, আমি। তো সকালে যে যেরকম খায়, যে যা খায় সবাই সেরকমই খেয়ে নেব। তো এখন ছোটো বোনুর খাবারটা বেড়ে নিয়েছি, ছোটো বোনুকে খেতে দিয়ে দিলাম। আর মাছগুলো তো ভাজা হয়ে গেলে দেখতেই পেলে। তো এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর যে মশলাটা করা হয়েছিল সেটা দিয়ে দিলাম। আর মশলাটা কিন্তু খুব বেশি তেলে না কষিয়ে এইভাবে হালকা জল দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে যাওয়ার পরে ঝোলটাও কিন্তু দিয়ে দিলাম, অর্থাৎ জলটা দিয়ে দিলাম। ঝোলের জন্য ঠিক যতটুকু জল প্রয়োজন ততটুকুই দিয়েছি। খুব একটা বেশি ঝোল করার ইচ্ছা নেই, তবে যেহেতু আমরা অনেকজন মানুষ সেহেতু খুব একটা বেশি মাখাও কিন্তু করা হয় না, ওই মোটামুটি একটু ঝোলের মতোই হয়ে যায়। তো এখন দেখো মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছে। আর এবার আমি চলে এসেছি আমার প্রধান কাজে, অর্থাৎ ওয়েট লস পাটিসাপটা বানাতে। দেখো, ওটসের এই একটা কৌটো আমি কিন্তু অনলাইন থেকেই কিনে নিয়েছি। তারপর এরকম একটা কাপের 2 কাপ ওটস নিয়ে নিয়েছি। এবার কিন্তু এই ওটসটাকে আমাকে মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে, অর্থাৎ আটা বা ময়দার মতো একদম গুঁড়ো করে নিতে হবে। আর এই জন্য দেখো, এবার এটাকে মিক্সিতে বসিয়ে দেব, তাই ওটসটা এই কৌটোটার মধ্যে ঢেলে দিলাম। এখন আমার ওটস ডাস্ট করা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একটা চালনির সাহায্যে বা চাকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব ভালো করে, না হলে কিন্তু ওই দানা দানা মতো থেকে যাবে। আর সেই জন্যেই কিন্তু ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে যে লেইটা আমি তৈরি করব পাটিসাপটার সেটা যাতে একদম সুন্দর স্মুথ থাকে। এবার এই গুঁড়োটাকে গুলানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ। যে যতটা পরিমাণ ওটসের এই আটা নেবে ঠিক গুলানোর জন্য কিন্তু ততটা পরিমাণে দুধ নিতে হবে। আমি আর নির্দিষ্ট করে কোনো পরিমাণ বললাম না, তোমরা তো সকলে জানোই পাটিসাপটা কেমন করে তৈরি করে, তাই পরিমাণ মতো সকলেই কিন্তু এই ওটস আর দুধের অনুপাতটা ঠিকঠাক মতো নিয়ে নেবে। আর এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে ভিতরে এতটুকু বাবল না থাকে। আমার মা বলেন যে এই মিশ্রণটা যত বেশি মিশে যাবে ততই কিন্তু পাটিসাপটা বা অন্যান্য পিঠে যাই বলো না কেন সেটা কিন্তু ভালো হবে। আসল এই মিশ্রণটাকেই সুন্দর করে তৈরি করতে হয়, তাই মিশ্রণটা যাতে ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়, ভালোভাবে ভিজে যায়, তো সেই কারণে আমি ওটাকে আগে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু চলে এসেছি ঘরদোরগুলো পরিষ্কার করতে।
আমার মা যখন এমনিও চালের গুঁড়ি দিয়ে পিঠে সাপটা তৈরি করে তখন কিন্তু এমনিভাবেই আগের থেকে মিশ্রণটা ভিজিয়ে রেখে দেয়। তো আমিও তাই সেরকমই করলাম, মা যেমন আমাকে পরামর্শ দিয়েছে আমি কিন্তু সেরকমই করছি। আর ওই যে বললাম আজকে ছুটির দিন, আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশিই কাজ থাকে। তো সেই কারণে ঘরবাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আরও অনেক কিছু কাজ থাকে, তো সব কাজ তো আর অন ক্যামেরায় দেখানো যায় না, অফ ক্যামেরাতেও অনেক কাজ থাকে, সেগুলোও করে নিলাম। তার সাথে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর দেখলে আমি দৌড়োদৌড়ি করে ঘর মুছছি, কারণ যাতে তাড়াহুড়ো করে করতে পারি সেই জন্য। কারণ আজকে আবার আরেক জায়গায় যাওয়ারও কথা আছে, তাই টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করার জন্যে একটু তো কিন্তু দৌড়াদৌড়ি করতেই হয়। আর আমাদের প্রধান বিল্ডিংয়ের বাইরে আরেকটাও কিন্তু ঘর রয়েছে, যেটা কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, পুরোনো ঘরটাকে নতুন করে সাজিয়েছি। তো সেই ঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিন্তু সবসময় আর তোমাদের সাথে সেটা ভিডিওতে শেয়ার করা হয়ে ওঠে না। আর এখন দেখো আমি মুখে বেসনটা মেখে নিচ্ছি, আর এটা হালকা একটু শুকিয়ে গেলে তারপরে কিন্তু স্নান করে নেব। আর এখন খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও কিন্তু চলে যাব এই কাজে। এখানে নিয়ে নিয়েছি আমি 5টা গাজর। আর এই গাজরগুলো কেন নিয়েছি বলো তো? কারণ পাটিসাপটার ভেতরে যেই পুরটা দেওয়া হবে সেটা কিন্তু এই গাজরটা দিয়েই করা হবে। এর আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পাটিসাপটার ভিতরে যে একটা বিশেষ পুর দেওয়া হচ্ছে, সেই পুরের রেসিপিটা আমি পরের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর সেটাই কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গাজরগুলোর ওপরের খোসাটাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তার আগে কিন্তু গাজরগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এবার এইভাবে সমস্ত গাজরগুলোকে টুকরো টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে দেব একেবারে পেস্ট করার জন্যে। গাজরের পেস্টটাও এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার আমাকে ভাবতে হবে যে পিঠে মানেই কিন্তু মিষ্টি জিনিস, আর মিষ্টি হওয়ার জন্য এখানে কিন্তু আমি চিনি একদমই ব্যবহার করতে পারবো না। সেই কারণে আমি পরিমাণ মতো কিশমিশ নিয়ে নিলাম। এবার আমি এই কিশমিশগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপর অল্প জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার বিকেলবেলায় যেহেতু এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই আমি সেখানে গিয়ে সেখান থেকে আবার চলেও এসেছি। এখন আবার সন্ধে দিয়ে নিচ্ছি, আর তারপর চলে যাব আমি পাটিসাপটার পুরটা তৈরি করতে। পাটিসাপটা বানানোর জন্যে কি কি উপকরণ নিয়ে নিয়েছি চলো একসাথে আবারও একবার তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। এটা হলো সেই কিশমিশ পেস্ট, আর তার সাথে ওটা গাজর পেস্ট, আর এটা হলো সেই মিশ্রণটা যেটা ওটস দিয়ে তৈরি করেছি। আর তার সাথে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি, কারণ এই দুধটাই কিন্তু গাজরের সাথে মিশিয়ে পুর তৈরি করার জন্যে ব্যবহার করা হবে। এবার একটা লোহার কড়াই নিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো অন্য যে কোনো পাত্র কড়াইও ব্যবহার করতে পারো। আর তারপর এইভাবে গাজরটাকে দিয়ে দিলাম, যাতে গাজরটা মজে আসে, অর্থাৎ গাজরের ভিতরে যে জলটা থাকে সেটা যাতে আস্তে আস্তে কমে আসে। তারপর আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম এই কিশমিশের পেস্টটা, আর এটা দিয়ে খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গাজরটা মজে যখন দেখব অল্প হয়ে এসেছে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আর এখানে তোমরা গরুর দুধের পরিবর্তে নারকেলের দুধও কিন্তু ব্যবহার করতে পারো। আর দুধটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে, যাতে ওই দুধটা আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ গাজরটা কিন্তু আবার শুকনো অবস্থায় যাতে ফিরে আসে।
এই সময় কিন্তু গ্যাস ওভেনের ফ্লেম একদম কিন্তু কমিয়ে রাখতে হবে। আর তারপর দেখো আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, এইভাবে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর এটা দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধটা আসে। তো গাজরের পুর তো আমার রেডি হয়ে গেছে, তো সেটাকে আমি অন্য একটা পাত্রে এইভাবে তুলে রেখে দিলাম। পাটিসাপটা বানানোর জন্য এখন আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কড়াইও কিন্তু নিতে পারো। আর এই ননস্টিকের প্যানটাকে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে এইভাবে প্যানটার সব দিকে কিন্তু মাখিয়ে নিলাম, যাতে পাটিসাপটাটা ভালো মতো উঠে যায়। আর এভাবে বাটারটাকে কিন্তু আমি প্রথমবারেই অর্থাৎ একবারই কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, আর কিন্তু একবারও পরে ব্যবহার করিনি। তারপর দেখো এই ওটসটাকে সুন্দর করে, যেমন করে আমরা পাটিসাপটা বানানোর সময় মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিই, তো সেরকমভাবেই ছড়িয়ে দিলাম। আর তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে তার উপর গাজরের পুরটা দিয়ে এইভাবে রোল করে করে পাটিসাপটার মতো করে বানিয়ে নিলাম। আর একটা জিনিস, চালের গুঁড়োর তুলনায় কিন্তু ওটস অনেকটাই নরম এবং অনেকটাই কিন্তু আঁশযুক্ত, তাই এটা কিন্তু একটু বেশি ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, অর্থাৎ একটু লাল হয়ে আসবে, তারপরই কিন্তু এটা ওল্টানোর মতো পরিস্থিতিতে আসবে। তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাই প্রবল থাকবে। আর তারপর দেখো আমি পরপর সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। আর যখন আমি উল্টাবো তখন কিন্তু খুব নরম হাতে সেই কাজটা করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। একটু ধীরে সুস্থে নরম হাতে আস্তে আস্তে উল্টাতে হবে, তাহলেই দেখবে যে সুন্দরভাবে উল্টে যাচ্ছে আর পাটিসাপটাটাও দারুণ হচ্ছে। সাধারণ চালের গুঁড়ির তুলনায় এই ওটস দিয়ে করা পাটিসাপটাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর চালের গুঁড়ির পাটিসাপটার তুলনায় এটা কিন্তু অনেকটা সফটও হয়, আর সেই কারণেই কাজটা কিন্তু খুব নরম হাতে করতে হচ্ছে। আর এখন যেহেতু এটা গরম অবস্থায় আছে, তাই কিন্তু ভীষণ সফট অর্থাৎ ভীষণ নরম হয়ে আছে। তাই যদি আমি শক্ত হাতে ধরি তাহলে কিন্তু এটার ভিতরের পুরটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই হালকা হাতে ধরে এইভাবে উল্টে পাল্টে নিয়ে তারপর তুলে রাখতে হবে। তো পরপর আমি এখন সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি যে চালের গুঁড়ি দিয়ে করা পাটিসাপটার তুলনায় এই পাটিসাপটা কিন্তু একটুখানি হালকা লাল লাল হবে। তার কারণ একটুখানি বেশি ভাজা হলে তবেই কিন্তু এটা উল্টানোর মতো পরিস্থিতিতে আসছে, তাই এটা দেখতে একটু কিন্তু লাল লালই হয়েছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, তবে এটা কিন্তু ভীষণ পুষ্টিকর। তো শেষ পাটিসাপটাটাও আমার এখন তৈরি করা হয়ে গেছে। তো সমস্তগুলো পাটিসাপটাই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই দেখো সমস্তগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি এই পাটিসাপটাগুলোকে নিয়ে সবাইকে দিয়ে দেব, অর্থাৎ কেমন হয়েছে খেতে তারাই তো বলবে বলো। আমি তো তৈরি করলাম, কিন্তু আমি প্রথমে খাবো না। চলো তাহলে প্রথমেই আমি মাকে দিই। যদি বাড়িতে বাবা থাকতো তাহলে বাবাকে দিতাম, কিন্তু বাবা এখন বাড়িতে নেই, একটু বিকেলবেলা গেছে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে, তাই আমি মাকে দিয়ে দিলাম পাটিসাপটাটা। আপনারাও বাড়িতে এইভাবে করবেন। ঠাম্মা ঘরে ঘুমোচ্ছিল, তো ভাবলাম যে ঘুম থেকে তুলে এখনই দিয়ে দিই, কারণ এখন গরম গরম আছে, খেতেও ভালো লাগবে। ও ঠাকুমা, কেমন হয়েছে পিঠে খেতে? কেমন হয়েছে খেতে? ভালো আছে। ভালো হয়েছে। তারপর আমিও একটা খেয়ে নিলাম টেস্ট করার জন্যে।
আর খেতে কিন্তু সত্যি কথা বলতে দারুণ সুস্বাদু হয়েছিল। তোমরাও এইভাবে তৈরি করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। অর্থাৎ যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এরকমভাবে পাটিসাপটা তৈরি করে খেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।